হাসিনা কি করছে, সেও 17 বছর মানুষকে নির্যাতন নিপীড়ন করে এদেশে মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়েছিল। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের বিনিময় আমরা সেই খুনি হাসিনার থেকে, খুনি আওয়ামী লীগের হাত থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পেরেছিলাম। তাই যারা খুনি হাসিনা, খুনি আওয়ামী লীগ, খুনি মুজিবের পক্ষ নিয়ে বিভিন্নভাবে কোনো কালচার করার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে, স্টেটাস দেওয়ার চেষ্টা করবে এবং ভারতের পক্ষে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করবে, আমরা তাদেরকে এভাবেই জুতাপিটা করবো। সে যেই হোক, আমরা একটি বার্তা, একটি মেসেজ দিতে চাই, আওয়ামী লীগ, খুনি মুজিব, খুনি শেখ হাসিনা, এই 3টি বিষয় নিয়ে এদেশে আর কোনো কিছু হবে না, কেউ কথা বলতে পারবে না। এই 3টি বিষয় নিয়ে কেউ আর কোনোদিনও এদেশে কিছু বলারও কোনো এখতিয়ার রাখবে না। যারাই বলার চেষ্টা করবে তাদেরকে আমরা এইভাবে জুতাপিটা করবো, সে যেই হোক। শেখ মুজিবের অপরাধ আপনারা দেখেন নাই, তিনি কিভাবে বাকশাল প্রতিষ্ঠিত গণতন্ত্র হত্যাকারী হলো প্রথম শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশে খুনি মুজিব, বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। জিয়াউর রহমান এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আমরা খুনি মুজিবকে যারা এখনো বিভিন্নভাবে অ্যানালাইসিস করে তাকে বিভিন্ন শ্রদ্ধা জানাচ্ছে, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে আপনারা এখনো বাকশালীদের যে আচরণ, বাকশালীদের যে পক্ষে থাকার যে নিয়মতান্ত্রিক ভাবে আপনারা বিভিন্ন ভাবে থাকার চেষ্টা করছেন, সেখান থেকে বেরিয়ে আসুন, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিন, বাকশালীদেরকে বয়কট করুন, আর না হলে আপনাদেরকে এভাবেই জুতাপিটা করা হবে। আজকের এই জুতা নিক্ষেপ মূলত একটা প্রতীকী বয়ান যে আমরা কোনোভাবে জুলাই আগস্টের স্বাধীন বাংলাদেশে কোনোভাবে এই জালিমশাহী যে বয়ানটা, জালিমশাহী যে কালচার ফ্যাসিজম, যে কালচার শিকল, তাকে আমরা পুনরায় প্রত্যাবর্তন করতে দিব। সেই প্রেক্ষাপট থেকে আজকের এই আয়োজন। কি মনে হয় যারা তারকারা এই পোস্টগুলো দিয়েছে তাদের কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা? এখন যে বাস্তবতা হচ্ছে যে আর্থিক লেনদেন হয় নাই, এটা আমি কোনোভাবেই মনে করি না। কারণ গত 15-16 বছরের কালচারাল ফ্যাসিজমের আমলে মুজিবকে কাল করে, মুজিবকে জাতির পিতা বানিয়ে বাকশালের প্রবর্তক যে একদলীয় শাসক ছিল, তাকে কাল করে গত 16 বছরে বাংলাদেশে ভোটের অধিকার নিয়ে নেওয়া হয়েছিল। আমার সেই জুলাইয়ের হত্যাকাণ্ড সহ, জুলাই বিপ্লব হত্যাকাণ্ড সহ 2008 সালে দেখেছি আমরা, 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড, 2014 সালে দেখি আমরা শাপলা হত্যাকাণ্ড, 2000 আমরা দেখেছি মোদি বিরোধী আন্দোলনে কতজন শহীদ হয়েছে। এই যে বাংলাদেশে মুজিবকে কার্ড বানিয়ে যে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, সেই মুজিবকে আবার মুজিব বন্দনা করে সুখ প্রকাশ করে আওয়ামী লীগকে নরমালাইজ করতে চায়। অথচ এখনো তারা শক্তভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশে তারা আরো অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবে। কয়েকদিন আগে যেমন আমরা দেখলাম যে মেজর সাদিকের ঘটনা বা কর্নেল গুলশানের ঘটনা, বিষয়গুলি যেগুলি প্রমাণ করে যে এখনো দেশে জালিমশাহী ফ্যাসিস্টদের যে অপচক্রী যে ক্ষমতা, তারা এখনো প্রচেষ্টা চালাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা আশা রাখি এবং সরকারের নিকট শক্ত আহ্বান জানাই যে তারা যেন আরো শক্তিশালীভাবে প্রচেষ্টা চালিয়ে এই সকল অশুভ শক্তি এবং অশুভ চক্রকে দমন করতে প্রচেষ্টা চালাতে পারে। এবং আমরা আশা করি যে ছাত্র জনতা এবং আমরা ততদিন পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না বাংলাদেশ প্রকৃতার্থে জুলাই আগস্টের চেতনার উপরে গড়ে ওঠে। প্রমোট করা মানে হলো আপনার নতুন করে আবার আওয়ামী লীগকে এস্টাবলিশ করার চিন্তা ভাবনা করতেছে। আমাদের এই দেশে, স্বাধীন দেশে, আমরা কালচারাল বলেন বা কোনোভাবেই আমরা সাবকন বলেন, সুপার সাবকন বলেন, কোনো কোন থেকে আমরা আওয়ামী লীগের এস্টাবলিশ হতে দিতে চাই না। কারণ আওয়ামী লীগ কোনো দল না, আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গোষ্ঠী, একটা উগ্রবাদী গোষ্ঠী, এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না। এরা আমাদেরকে বিভিন্নভাবে কালচারাল ফ্যাসিস্টের এখানে যারা দেখছেন এরা আইকনিক, এর পিছনে আরও আছে। মূলত এদেরকে টানানো হয়েছে আইকনিক হিসেবে। এবং আমি আজকে অনেক দূর থেকে আসছি, মূলত টার্গেট ছিল এদেরকে জুতা মারবো, কিন্তু আসলে সময়ের জ্যামের জন্য আসতে পারি নাই। তারপরে সর্বশেষ জুতোটা মারলাম। আমরা এখানে শেখ মুজিবকে সবক্ষণ দেখানোর কিছুই নাই। কারণ আমরা ছিলাম না, আমার বাবা, আমার চাচা, এবং ইতিহাসে যেটা শুনি সেই 71-এর যিশু যে শেখ মুজিব ছিল, 72 থেকে 75-এ সেটা ছিল শয়তানের খারাজিলকি। এখনো কোনো খারাপ কাজ নাই, এখনো কোনো নোংরা কাজ নাই যা তার ফ্যামিলি এবং তারা না করছে। এবং তাদের সর্বশেষ দৃষ্টান্ত হলো হাসিনা এবং রেহানা। এই বীজ দুটা বাংলাদেশকে এমনভাবে নোংরা নষ্ট করছে। আজকে পেপার খুলে দেখবেন যে অসমাপ্ত আত্মজীবনী নামে একটা শেখ মুজিবের একটা কল্পকাহিনী ছাপানো হয়েছিল। প্রত্যেকটা ওর পিছনে যারা ছিল প্রত্যেকটা ফ্ল্যাট এবং কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। এটাকে কার? আমাদের মাথার পরে ঋণের বোঝা দিয়ে আপনারা আমোদ ফুর্তি করে গেছেন এই দেশ থেকে। এরপরও এই সমস্ত বাস্টার্ডগুলা হাসিনাকে, আওয়ামী লীগকে প্রমোট করার চেষ্টা করতেছে, শেখ মুজিবকে
বিশাল একটা অবস্থান তৈরি করে। শেখ মুজিব কখনো ছবিগুলো লাগানো হয়েছে, কাদের কাদের ছবি লাগানো? এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এরা হলো সুপা, এই একটা আছে, এটা মিসকে শয়তান, এরকম বহু আছে যারা কালচারাল ভাবে এস্টাবলিশ করতে চাচ্ছে। এখানে কিছু যে নাট্য করা হচ্ছে, ইরফান সর্দার, শাকিব খান, এদের সাথে এরা কেন এরা কেন হচ্ছে, এরা ওই আওয়ামী লীগের সময় অভিনেতা আছে? এরা প্রমোট করছে এবং এখনো তারা দেখবেন পোস্টে তারা আওয়ামী লীগকে কোনোভাবে এস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে হাসিনা খারাপ, মুজিব ভালো। মুজিব তো হলো হাসিনা তো মুজিবের পয়দা। তারা 71 থেকে যে নৃশংস বর্বরতা 72 থেকে 75 করেছে, এখন তো তার এই যে আমাদের যে 36 জুলাই যে আমাদের যে অভ্যুত্থান ছিল তার আগে যে অবস্থানটা তারা করছে, দুটো মিলিয়ে দেখবেন তাহলে ইতিহাসের অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবেন।